আজকে আমি তোমাদের সাথে টোটালি ভিন্ন টাইপের একটা ব্লগ ভিডিও শেয়ার করব, যেটা এর আগে আমি কখনোই এই ধরনের ভিডিও শেয়ার করি নাই। তো এবারে ঈদের ছুটিতে আমি দুটা ভিন্ন একদম ডিফারেন্ট টাইপের প্লেস ভিজিট করেছিলাম। তো একটা হচ্ছে দিনাজপুরের একটা আম বাগান। তোমরা তো জানো যে আম লিচুর জন্য আসলে দিনাজপুর, রংপুর এসব অঞ্চল অনেক বেশি বিখ্যাত। ঈদের তৃতীয় কি চতুর্থ দিন আমি গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় বেড়াতে। ওই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে এবং আনাচে কানাচে যেখানেই তাকাবা শুধু আম গাছ আর আম বাগান দেখতে পারবা। তো আমার খালা শাশুড়িদেরও এরকম একটা আম বাগান আছে, তো সেটাই আজকে আমরা দেখতে বের হয়েছি। তো একদমই ভর দুপুরবেলা ছিল, 12টা কি 12:30 বাজে এরকম ভর দুপুরবেলায় আমরা হচ্ছে আম বাগান দেখার জন্য বের হয়েছি। আর সেদিন এত বেশি গরম ছিল, একদম মানে বিচ্ছিরিকর ব্যবসা গরম ছিল। আম বাগানটা যেখানে অবস্থিত তার আগে কিন্তু বাংলাদেশের একমাত্র যে পাথর খনি অবস্থিত সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তারপর রাস্তার দুই পাশে সারি সারি এরকম গাছ লাগানো, এরকম একটা বনের ভিতর দিয়ে দেন আমরা আম বাগানের ভিতরে পৌঁছে যাই। আর বললাম না কি পরিমাণে গরম, তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে গরমে আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না। বাট আম বাগানে ঢোকার সাথে সাথে আমাদের সবারই খুব ভালো লাগছিল। চারপাশে এত জাতের আম গাছ লাগানো ছিল, মানে বিভিন্ন জাতের আম গাছ, যেমন হচ্ছে হিমসাগর, এটা মেবি হিমসাগর, তারপর হচ্ছে মিশ্রি বোক, ল্যাংড়া, তারপর কি বলে বিভিন্ন জাতের আম, যে আমরুপালি, তারপর হচ্ছে হিমসাগর, বিভিন্ন জাতের আম গাছ লাগানো ছিল। মানে এই বাগানটাতে সব ধরনের আম গাছই ছিল। আর এখানকার আমগুলো অত বেশি তখনও পাকা ছিল না, মানে মোটামুটি অল্প অল্প পাকছিল, আর কিছুদিন পরে পুরোপুরি পাকবে। তো আমি একটা আম, মানে আদা পাকা আম দেখে সুন্দর করে গাছ থেকে পেরে নিলাম। এত বেশি ভালো লাগছিল চারপাশটা, মানে এখানে আসলে দেখে না শেষ করে যাওয়ার মতো না। মানে ভিতরে যতই ঢুকবো ততই শুধু আম গাছ, হরেক রকম গাছের হরেক রকম জাতের আম। আর এই কর্নারটাতে এসে দেন আমরা একটা কিনারা দেখতে পাই। মানে একটা কর্নারে গিয়ে আমরা একটা মানে কিনারা দেখতে পেয়েছিলাম, তাও এটা লাস্ট পর্যায়ে ছিল না। আর এই গাছগুলো মানে রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে হচ্ছিল যে দুজন ব্যক্তি আছেন, ওনারাই হচ্ছিল যে এই জায়গাটা মেবি লিজ নিয়ে হচ্ছিল যে মানে চাষাবাদ করেন। আর এখানে খালু সহ আরও বিভিন্ন অনেকজনের আসলে আম বাগান আছে এই জায়গাটাতে। তো একজনের তো আর এত বড় জায়গার আসলে মানে নেওয়া সম্ভব না। তো আমরা আম বাগানটা মোটামুটিভাবে ঘুরে দেখার পরে, পুরাটা তো দেখতে পারি নাই, মানে এত বেশি মানে টায়ার্ড লাগছিল। তো সাথে হচ্ছিল যে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, খালু শাশুড়ি সবাই গিয়েছিল। তো ওনারা তো বয়স্ক মানুষ, স্বাভাবিকভাবে ওনারা হচ্ছিল এত দূর হাঁটতে পারছিল না। তো ওনারা বাগানের এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিল, আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছিল যে পুরো বাগানটা মানে ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটা তো দেখা আসলে ওইভাবে পসিবল হয় না, তাও যতটুকু পারি অতটুকু দেখছিলাম। তো অনেক বেশি ভালো লাগছিল আসলে, আমার কাছে একদমই মানে নতুন একটা এক্সপিরিয়েন্স বললে চলে। আমার হাজব্যান্ড তো অবশ্যই এগুলোতে অনেক বেশি ইউজ টু, সে যেহেতু সে ওই অঞ্চলের মানুষ। বাট আমার জন্য আসলে বা আমাদের অঞ্চলে তো আমরা এইভাবে আসলে মানে এত আম বাগান চাষাবাদ করা বা লিচু বাগান চাষাবাদ করা, এটা আসলে আমাদের অঞ্চলের জমিতে আসলে ওইভাবে হয়ে ওঠে না। সো এটা শুধু আসলে মানে দিনাজপুর, রংপুর, রাজশাহী, চাপাই এই অঞ্চলে আসলে অনেক বেশি দেখা পড়ে। হিলট্রেক্সেও কিছু কিছু অঞ্চলে আসলে খুব বেশি আম বাগান বা আমের চাষাবাদ হয়। আর এখানে গিয়ে আমি আরও একটা মজার ব্যাপার জানতে পারি, যেরকম আমরা অনলাইনে অনেক ভালো ভালো পেজকে আম সেল করতে দেখি এবং খুব ভালো মিষ্টি জাতের আম তারা সেল করে। তো এরা সম্ভবত এইসব অঞ্চল থেকে আম বাগান লিজ নেয়, তারপরে হচ্ছে যে একটা মৌসুমে তারা হচ্ছে যে আম এরকম সেল করে। আমি এই বাগানটাতে গিয়েও কিন্তু এরকম মানে দু একটা অনলাইন পেজের এরকম দেখলাম যে বড় করে সাইনবোর্ড লাগানো আছে। যেহেতু হচ্ছে আমরা জানি যে দিনাজপুর, রংপুর আসলে হাড়িভাঙ্গা আমের জন্য খুবই বিখ্যাত। সো কেননা হচ্ছিল যে হাড়িভাঙ্গা আমের কিন্তু অরিজিনাল টেস্টটা কিন্তু আসলে এইসব রংপুর, দিনাজপুর অঞ্চলে কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর আমার হাজব্যান্ড এখানে এক একটা গাছ থেকে একটা একটা করে আম পারছিল, তারপরে যখন হাতে ওর আর জায়গা হচ্ছিল না, তাই না আর পারতে পারছিল না। আর আসার পথে খালু আমাদেরকে অনেকগুলো আম দিয়ে দেয়। আর এখানে যেহেতু আমরা অনেক কিছু নিয়ে যাই নাই মানে আম নিয়ে আসার জন্য, সেহেতু একটা ব্যাগে মানে আসলে যতটুকু ছিল অতটুকু আসলে দিতে পেরেছে। আর বাগানের ফ্রেশ আম খেতে যে কী যে মজা, মানে বললে বোঝানো যাবে না, এত মজা ছিল। আর এটা হচ্ছিল যে তারপরের 2 দিন পরে, মানে খালা বাসা থেকে ঘুরে আসার পরে, এটা হচ্ছে দিনাজপুর সদরে, মানে আমরা এখন যাবো হচ্ছিল যে যেখানে লিচুর হাট বসে, বিখ্যাত দিনাজপুরের লিচুর হাট।
এই বাজারটা মেনলি হচ্ছে যে দিনাজপুর সদর নিউ মার্কেটে অবস্থিত এবং এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দিনাজপুরের বিখ্যাত লিচুর হাট বলে এটাকে। এবং এখানে আপনি বিভিন্ন জাতের লিচু পাবেন, বিভিন্ন জাতের না, মানে দিনাজপুরের যে অরিজিনাল যে লিচুটা আমরা বলি সেই লিচুটাই কিন্তু আপনি এখানে পাবেন। এবং এটা ছিল ঈদের পরপরই, মানে ঈদের 3-4 দিন পরে, তখন কিন্তু ঢাকাতে লিচু প্রায় শেষের পথে, আর দিনাজপুরে কিন্তু লিচু কেবল হারভেস্ট হওয়া শুরু হয়েছিল। তাহলে এবার বুঝেন যে দিনাজপুরের লিচুটা আমরা কেন ঢাকাতে আসলে অরিজিনাল লিচুটা পাই না, কারণ দিনাজপুরের লিচুর বেশিরভাগটা আসলে দিনাজপুর অঞ্চলের মানুষজন যারা জানে তারা পায়, আর বেশিরভাগ লিচু আসলে আমার মনে হয় যে এটা বিদেশে রপ্তানি হয়ে যায়। আর এই যে দেখেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের লিচু, আর সবচাইতে বড় লিচুর যে জাত সেটা মেবি হচ্ছে চায়না 3, তারপর বোম্বে, বেদেনা, এগুলো হচ্ছে দিনাজপুরের আসলে লিচুর জাতের নাম। এবং এটা জেনে আরও অবাক হবেন, এই লিচুর হাট দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই মানে দিনাজপুরের এই সদরের নিউ মার্কেট এলাকায় কিন্তু বাড়ি জমান, এবং বিভিন্ন ব্লগার আপুদের ভাইয়াদের এখানে কিন্তু অনেক বেশি সমাগম আছে। আমার এই ভিডিও যদি দিনাজপুর রংপুর অঞ্চলের কোনো আপু বা ভাইয়া যদি দেখে থাকেন, তারা নিশ্চয়ই হচ্ছে যে এই জায়গাগুলোর সাথে অনেক বেশি ইউজ টু। তো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কারা কারা হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দা আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দুটা ডিফারেন্ট টাইপের প্লেস আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ।